তুর পাড়ে যাইতেছিলেন মুসা আলাইহিস সালাম। প্রতিমধ্যে তিনজনের সঙ্গে দেখা। প্রথম দেখা হলো এক ধনী লোকের সঙ্গে, আপনাদের মতো এক আমেরিকা মানুষ, লন্ডন প্রবাসীর সঙ্গে। ডাক দেখ, আল্লাহর নবী মুসা তুমি কই যাও? এ লন্ডনের বাবারা শোনো। মুসা নবী ডাক দে বলে, বড়লোক ধনী শোনো গো, আমি যাইতেছি আমার আল্লাহর দিদারে, মাওলার সঙ্গে কথা হবে। আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে। ধনী ডাক দে কয়, মুসা, ও নবী মুসা, তুমি যাও আল্লাহর দরবারে, আমার একটা কথা নালিশটা নিয়ে যাও। তোমার আল্লাহরে জিগাইবিনি, আমার এত সম্পদ দিছে আমার আল্লাহ, আমার এত সম্পদের পাহাড় দিছে আমার আল্লাহ, এত সম্পদ কি করলে কমে যাবে? তুমি তোমার মাওলার জিগায় আইবা, আমার এই প্রশ্নটা নিয়ে যাও, আমার উত্তর ডাইনা দিবা, কি কাজ করলে এই সম্পদ কমে যাবে? জোরে জোরে বলো মারহাবা। ধনী ব্যক্তি বলতেছে, মুসা তোর আল্লাহরে জিগাইবি যে আমার এই সম্পদ কি কাজ করলে কমবো? চিন্তা করছিস কি কাজ করলে কমবো? মুসা নবী কয়, তোমার নালিশটা আমি নিলাম, তোমার নালিশটা আমি নিলাম, মাওলার কাছে যায় পেশ করব। প্রতিমধ্যে তার একজনের সঙ্গে দেখা, এক বুড়ি মানুষ, বুড়ি মা এক মেয়েটার সঙ্গে দেখা। নবী মুসা লাঠি বর দিয়া যায় তোর পাড়ে। ডাক দেখ, আল্লাহর নবী মুসা কই যাও বাবা? কয়, বুড়ি মার যাইতেছি তো আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে যায়। ডাক দে কয়, বুড়ি মা ডাক দে কয়, নবী মুসা তুমি আল্লাহর পয়গম্বর, তুমি যাও আল্লাহর সঙ্গে দেখা করতে গো, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার একটা নালিশ নিয়ে যাও। আমারে কেন গরিব বানাইলো? আমার তো মানুষের দ্বারে দ্বারে সে খায়, কোনো ঘর দরজা নাই, আমি এত গরিব, মাঝে মাঝে না খেয়ে থাকি রে নবী মুসা। আমি কি কাজ করলে বড় লোক হব? কি কাজ করলে ধনী হব? এই কথাটা তুমি নবী, ও নবী মুসা তোমার রব্ব কারীমের কাছে জিগাইবানি। সুবহানাল্লাহ। একজন কয় সম্পদ কমতে হবে, আর একজন কয় সম্পদ বাড়াইতে হবে। রাসূল তো নিজেই বলে গেছে, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। আমার কথা, নবীজির কথা। নবী বলছে এই পৃথিবীটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। চরিত্রটা কি হবে? কুকুরের চরিত্র হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়। আমারও যদি 2000 বেশি দেয়, আপনাদের প্রোগ্রাম কাটে আর একটা চলে যাব। ইমাম সাহেবরা যদি 5000 টাকা বেতন বেশি দেয়, ইমাম সাহেব বলবো আমার পড়তাও হচ্ছে না, বেতন বাড়ান না হয় চাকরি ছাড়লাম। সবাই তো দুনিয়া পাগল। রাসূল এমনি বলে না এ ভালো হওয়া খেলাফ। রাসূল বলছে মানুষের জামানার মানুষ শুধু দুনিয়া লোভী হয়ে যাবে, আল্লাহর গোলামি করবে তাও দুনিয়ার লোভে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমে পড়বে তাও দুনিয়ার লোভে। এখন প্রমাণ দেখি চারিদিকে একই অবস্থা। কি বলেন পীর সাহেব, কি বলেন মৌলবী, কি বলেন মুন্সি, কি বলেন আলেম, কি বলেন জালেম, সবাই রে দুনিয়া ধরে ফেলেছে একদম একদম আঁকড়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। নবী বলছে বাল্লুয়া কিলা। কুকুর যেমন একটা মরি পাইলে, বলেন যে আপনাদের এলাকায় একটা মরি গরু মারা গেছে, এই গরুটা যদি মাঠের মধ্যে ফেলে রাখে, একটা গরু কি একটা কুকুরে খাইতে পারবে? কথা বলেন না কেন? পারবে? ও যদি আগে যে ধরে, ও আর কাউকে ভাগ দিবে না। কুকুরের চরিত্র কি? কাউকে ভাগ বলেন দিয়ে তোর 4-5 মন 10 মন ওজন একটা ওয়েট আলা একটা গরু, এটা কেউ খাইতে পারবে?
একটু গোস্ত হলে হয়ে যাবে, কিন্তু কাউকে ভাগ দিবে না। ওই পা দুয়ের সামনে দিয়ে খালি এই মুখে একবার বলে ঠিক কিনা? কুকুরের চক্ষু লজ্জা নাই। এই শেষ জামানার মানুষের চক্ষু লজ্জা থাকবে না। এত সুদ খা হারাম, এটার ওরা বানাইছে আরাম। গুসখা হারাম, এটা বানাইছে আরাম। জোরে কোন ঠিক কিনা? ওদের চক্ষু লজ্জা নাই। এই যে তলাশি টিম গুলো কত ধরতেছে, লজ্জা নাই, মাথায় টুপি। আজকে দেখলাম এক সেক্রেটারি, আহা কোথায়, পটুয়াখালীতে বদমাইশ, এই পর্যন্ত দাড়ি টুপি মাথার মধ্যে, ওর ফেন্সিডিলের বোতল এই সব জায়গা বইরে নিয়ে জুব্বার টাকায় দিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা! কারণ দুনিয়া ওকে ধরছে। আরে আগের মানুষগুলো পাপ করতে গেলে 1000 বার ভাবতে, একটা অন্যায় করতে গেলে এখন কোনো ভাবা ভাবি নাই। 100 টাকা দিলে একজনে বেড়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা! কথাগুলো বুঝবেন। কিন্তু এই মরিকে শুধু মানুষ কুকুরে খায় না, আর অন্য প্রাণী খায়। কথা বলেন না কেন? অন্য প্রাণী খায়। এখন তো শগুন নাই দেশে, শগুন তো মানুষ হয়ে গেছে। কথা শগুন চিনতেন? আগে ছোট্টবেলা দেখছি একটা মরি পড়লে শগুন আকাশ দিয়ে উঠতো। এখন মরাটারে জবাই করে বাজারে বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের দিকে কেমন জানি না, তবে আমাদের দিকে খুব শোচনীয়। হয়তো আপনাদের এলাকায় কেমন চলে জানি, যার যার এলাকার বিষয় শেষে বলতে পারে। তবে আমার এলাকায় দেখি বাবু গরু বলে, ওরে যেটা মরা গরু আনে ওইটা বাবু গরু, ব্যানে নিয়ে আসে, ব্যানে আইনা জবা করে। কথা বলছি, বাবু সাজায়া। আমার বাবারা, কাক, কাক চেনেন? কাক, এই কাক চেনেন? আপনারা কি বলেন? কালো কালো কাক পাখি। এই কাক যদি শোনে যে একটা নানার কাছে একটা গরু মারা গেছে, কাক কা কা করে এলাকার সব কাকগুলো, মৌলভীবাজারে যত কাক আছে সব খবর দেয়। জোরে জোরে গাছে ডাকে, কা কা করে ডাকে। কাকগুলো আইয়া, ওদের চক্ষু লজ্জা আছে, ওরা ভাগ করে খায়। কেউ চোখ খায়, কেউ পেট খায়, কেউ লেজ খায়, লাফায় লাফায় ওরা ভাগাভাগি করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে মুসলমান জাতি, এদের চক্ষু লজ্জা নাই। এদের কারণে আজকে মানুষগুলো বড় অসহায়। মানুষ বড় লোক যে হচ্ছে, হয়েই যাচ্ছে। গরিবরে কোন ভাবে শেষ করবে এই চিন্তা। ওই গরিবের বাড়ির সামনে 5 কাঠা জমি আছে, ওদের কেমনে নিয়ে ওরে খেদাইব এই চিন্তা। আমার বাড়ির সামনে ভ্যান চালক থাকলে চলবে না, ওরে খেদাইতে হবে। রিক্সা চালক রাখা যাবে না, দিন মজুরি রাখা যাবে না, কারণ আমার বাড়ির সামনে ওটা আমি গ্যারেজ বানাবো, গাড়ি রাখার জায়গা বানাবো। আজকে আমার সমাজ, আমার জাতি, মানুষ যে কুকুরের চরিত্র হয়ে যাবে, রাসূলুল্লাহ আজ থেকে কত বছর আগে বলে গেছেন, বাল হুয়া খিলাফ। এখন এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বোঝেন? আমি আপনাদের কিছু বলতেছি না। আবার বলেন রুহুল আমিন কাউরে আঘাত করে কথা বলে না, শুধু বোঝানোর জন্য। কষ্ট লাগে ভিতরে। কোথায় চরিত্র আজকে? আরে আমার টাকার বিনিময়ে নবীকে কাউবয়, নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ষ করা। রাসূলুল্লাহ নিরক্ষর, সাহাবীরা নিরক্ষর, সাহাবীরা পাপ করছে, নবীজি পাপ। আরে কই হযরত উমরের চাইতে আমার আমল বেশি। আবার ওই কোন মাইকের দেখ তাকাও, এইটা থেকে এগুলো আমি বলতে পারি না। এত লজ্জা লাগে মিডিয়ার দিকে তাকাইলে। কোথায় জাতি, কোথায় সমাজ? এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আছে। সিলেটের জমিন পুণ্যভূমি, সিলেটের জমিন পুণ্যভূমি। এই ভূমির মধ্যে কোনো বদমাইশি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের চরিত্র, শাহপরানের চরিত্র, ফুলতেলি মাসলাদের চরিত্র আমাদের ভিতর থেকে চলে গেছে। তাদের অবদান, শাহজালাল ঘুরে ঘুরে ইসলাম দাওয়াত দিয়েছে। কত কষ্ট করেছে। যে জমিনে ছিল না, যে জমিনে ছিল না আজান, যে জমিনে ছিল না গরু জবাই, যে জমিনে ছিল না তাকবীর, যে জমিনে ছিল না নামাজ, শাহজালাল এই নামাজ কায়েম করার জন্য কত কষ্ট করেছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করেছে। বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান আকিকা করার কারণে তার নিজের সন্তানকে কেড়ে নিয়ে কি করলো মোসা বুরহানুদ্দিন? কি করলো? বুরহানুদ্দিনের সন্তান জবাই করলো গোরগোবিন্দ। ইতিহাস তো ভুলে গেছো যুবকরা। ভারতের ইতিহাস, আপনাদের এই সিলেটের ইতিহাস নিওয়াজ করলে আমার রাত শেষ হয়ে যাবে। যাব যদি সময় পর দিকে। বুরহানুদ্দিনের কলিজার টুকরা আকিকা করলেন একটা গরু কুরবানি করে। আর এই বাবুরা কি করলো? বড়া পড়া বুরহানুদ্দিনের গরু জবাই করার কারণে আমার বাবারা কি করলো? গোরগোবিন্দ তার কলিজার টুকরা সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে নিচেই ফেলে তরবারি দিয়ে জবাই করলো। সেদিন বুরহানুদ্দিন দাবি করেছিল, নালিশ দিছিল, কোন রাজার কাছে না, কোন মন্ত্রীর কাছে নালিশ দিনে। সেদিন রব্বে করিমের কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ
আমার কলিজার টুকরা আজকে যারা জবাই করলো, আমি দোয়া করি এমন একটা দিন যেন সিলেটের জমিনে আসে, সেদিন হাজার হাজার গরু যেন জবাই হয়। সুবহানাল্লাহ বলেন না? হইছে না? কথা কন হইছে না? কোথায় মিয়া? তারা কোনো মন্ত্রীর কাছে দাবি করে নাই, কোনো এমপির কাছে বিচার দেয় নাই, বিচার দেশে রব্বে কারিমের কাছে। জোরে বলেন ঠিক কিনা? সে সব ভুলে গেছেন আজকে, সে সব ভুলে গেছেন। শাহপরানের মাজারে বোমা মারেন, শাহপরানের বাজার ভাঙতে চান, ভুলে গেছেন শাহপরান কবুতর জবাই করে খেয়ে, গোস্ত খেয়ে পাকনা গুলো পাতিলের মধ্যে দিয়ে মামার বাড়ি পাঠাই দিছে। যা চলে যা কয়েছে, যা উড়াই দিছে, হুড়ুত করে পাখনা থেকে কবুতর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এরে মাজার ভাঙবি, অলি ভাঙতে পারবি না। এই জন্য বড় কষ্ট হয়। যদি সময় পায় আমি যাব। আমাকে একটা বিষয়ও বলেছেন ইমাম সাহেব হুজুর, একটু মা বাবার ওয়াজ করতে, স্বামী স্ত্রী হকের। আমি কোন দিক যাব বুঝি না। মা পিলে আসলে যেন মানুষের চেহারা দেখলে ওয়াজ পরিবর্তন হয়ে যায়। আর আমি এমনি কেন যেন বাস্তববাদী বক্তা, তাহলে কথা বলতে গেলে 80 একটা নিয়ত করে বলে, একটা করে ফেলে আর একটা। কারণ আমার ভিতরে কোনো এলেম নাই। যদিও শরিয়াতের ডিগ্রি কম নেই নাই, শরিয়াতের ডিগ্রি সব আপনার দোয়ার বরকতে ফার্স্ট ক্লাস, তবে এগুলো আমার প্রয়োজন নাই। সবচেয়ে বড় দোয়া হলো আপনাদের আমার, যে সুন্নিয়াতের জমাতে যখন আসি, আপনাদের চেহারাখানা দেখলে কেন যেন আপনার ভিতরে কি বলতেছে, এটা আমার ভিতর থেকে আল্লাহ বলাই দেয়। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আর কিচ্ছু চাই না, দোয়া চাই। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মারহাবা মারহাবা, জোরে জোরে। আহা, এ মুসলমান শোনো, রাসূলের সাহাবী মুসলমান শোনো। একটা ওর মিলাদ শরীফ পড়া শুনে মনে পড়ে গেল, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান রাসূলের কাছে এই অভিযোগ আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ তো এত জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে আর জিকির করে, আমরা ঘুমাইতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়। নবী গো, আব্দুল্লাহর একটু সুবে সুবে করতে বলেন। আমার নবী কয়, ওমর রে, আব্দুল্লাহর জায়গা আব্দুল্লাহরে থাকতে দাও, কারণ আব্দুল্লাহর জায়গা তুমি যাইতে পারো না। কারণ আব্দুল্লাহ যে কেন এত জোরে জোরে জিকির করে, কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কারণ ওর ভিতরটার এমন ভাবে রবির ইশকে, আল্লাহর প্রেমে এমন ভাবে ভিতরটা আগুন জ্বলে রে। যখন ও পড়তে যায়, আজকে ছোট মাসুম বাচ্চা একা দুরূদ পড়ে সবাই রে ফেল বানায়, কারণ ওর ভিতরটা কোনো নিষ্পাপ মাসুমের মাসুম নবীর ইশকে ভিতরে ঢুকছে। আল্লাহ যেন সারা জীবন ওর নবীর ইশকে জ্বালায় যাইতে পারে। জোরে বলেন মারহাবা। আবাস এ সাথে দেয় না, চোরে তো চুরি করে, কথা কইতে গেলে ভয় পায়, ইমানদার ভয় পায় না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো ও যুবক। সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, থাকবে কে? জোরে বলেন, থাকবে কে? থাকবে আমার আল্লাহ। আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। আরো জোরে বলেন, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নবী। একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী যেই দেশে। ও তোরা দেখলে সবই
পাগল হবি দেখলে সবই, ওরে কাঁদবি বসে নিরালায়, ওরে কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আহা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আহা উম্মতের জন্য কত নিয়ামত। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, যুবক শোনো গো, ও মায়ার নবীর বান্দারা শোনো, কথাগুলো যেদিকে বলি বাবারা দিলের কান্ডা লাগাও শোনো। নবীর ইশকে দেওয়ানা যারা, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন ওয়াজটা যেন করতেছিলাম, কোন সাহাবীর কথা যেন শুরু করেছিলাম। আমার বাবারা মুসা আলাইহিস সালাম মারহাবা বলেন না, মারহাবা মনে আছে, এটা আগে শেষ করে আসি, তারপর ওদিকে যায়। এবার বুড়িমা ডাক দিয়ে বলে, নবী মুসা তুমি কই যাও গো? মনে পড়ছে, মারহাবা ওয়াজটা ঠিক করে রাখছে, ধন্যবাদ। মুসা নবী ডাক দিয়ে বলে, ও বুড়িমা আমি যাইতেছি মাওলার দরবারে। কই নবী মুসা রে, আমার এত গরিব বানাইস, আমার ঘর নাই দরজা নাই, আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই, সে চিনতে খায়, তোর মাওলারে জিগাইবিনি কি করলে আমি ধনী হব? কয় মাগো তোমার নালিশটাও নিলাম। মুসা নবী রওনা হয়ে গেল, আস্তে আস্তে গুটি গুটি পায়ে যায়। হঠাৎ দেখা একজন হাত পা নাই, পাও নাই, হাত নাই, একজন প্রতিবন্ধী, তার পা নাই, হাত নাই, মাটির মধ্যে গোড়া আর জিকির করে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। এর ডাক দে বলে, নবী মুসা রে কই যাও তুমি, কই যাও? নবী মুসা ডাক দে কয়, প্রতিবন্ধী রে, ও হাত পা বিহীন বাওন, আমি যাইতেছি মাওলার দিদারে। ডাক দে কয়, নবী মুসা রে কত ডাকা ডাকলাম আমার আল্লাহ রে, এর একটা নালিশ তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন আমারে কেন দুনিয়ায় পাঠাই? আমার তো পাও নাই, হাত নাই, আমি হাঁটতে পারি না রে, হাতে ধরতে পারি না, দুইটা একটাও নাই, আমার তো হাত নাই, পা নাই, হাত পা বিহীন কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার কোনো কাজে লাগবে নি রে মুসা নবী, জিগাই আসো তোমার মাওলারে। মুসা নবী কয়, বাবা তোমার নালিশটাও নিলাম। নালিশ নিয়া মুসা নবী রওনা হয়ে গেছে তুর পাড়ে। রব্বে কারিমের সঙ্গে দেখা হয় রে, আলাপ আলোচনা হলো। আবার অনেক ভেজাল বাদানে মৌলবীরা যদি থাকে, কবে হুজুর দেখা হইল নি? কয় পর্দার আড়ালে দেখা, জোরে বলেন মারহাবা। শুধু নূরের তাজাল্লি দেখছে। রব্বে কারিমের মুসলমান, একমাত্র রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি পর্দা ছাড়া আলাপ হইছে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনের, জোরে বলেন ঠিক কিনা? এর পর্দার আড়ালে থেকে করছো চালাকি, এখনো না দিলে দেখা
কোন আশায় থাকি, যারা বলেন মারহাবা। আফি আনফুসিকুম ফালা তুবসিরুন। কোরআন বলতেছে বান্দা আমি তোমার মধ্যে আছি, তোমরা তালাশ করো, তালাশি বান্দার কলবে আমি, জোরে বলেন না মারহাবা। মানবদের বান্ধুদের নিচে একটা হাত, না না আগে আসেন, মানবের বান্ধুদের নিচে একটা হাত, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র, সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সব পবিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা খণ্ড গোস্ত যদি পবিত্র করতে চাও, আল্লাহ কয় বান্দারে আমার নিদর্শন তোমাদের কলবের মধ্যে আছে। এখন কোন বান্দার, এখন আল্লাহর কোরআন অস্বীকার করার মতো কোনো মৌলবী নাই, মুন্সি নাই। আল্লাহ কি কফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তালাশি বান্দার কলবের মধ্যে আমার বাড়ি। এখন দেখি মসজিদের সিজদা কষতে কষতে কপালে দাগ পড়ে গেছে, পায়ে কড়া পড়ে গেছে, আল্লাহরে পাও নাই। আল্লাহর একটা বাড়ি আছে, ইমানদারের কলব। এই কলবের মধ্যে যখন তোমার কলবটা জারি হয়ে যাবে, ওই মুর্দাদের যখন জিন্দা হয়ে যাবে, ওই দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। রব্বে কারিম তোমার কলবের জানালার মধ্যে আছে, খোঁজো তবেই পাবা, জোরে বলেন ঠিক কিনা। এই তাসাহুফ ভিত্তিক কোরআনের আলোচনা করতে গেলে খুবই মজা লাগে, কিন্তু কারে বুঝাই? খালি মসজিদে যে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মন্দিরে যে সুবহানাল্লাহ, মনে কয় মসজিদে আছে আর কোথাও নাই। এই জায়গা আছে না? আল্লাহ কি আছে আনে? কথা কই না, মনে হয় নাই। মুসা আলাইহিস সালামের একটা কথা আমার মনে পড়ে গেল। মনে রাখবেন, ওয়াজ কিন্তু মুসা নবীতে হচ্ছে। মুসা নবীকে আল্লাহ দুইটা কথা জানতে চাই, কয় নাম্বার কও, কয় এক নাম্বার হলো আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হইতে, আমার কাছে কি চাইতে? মুসা নবী একটু তুতলা ছিল এবং খুব রাগান্বিত বা একটু একরূপা ছিল, এক কথায় তেরা। অনেক পোলাপান আছে না, জেদি মানুষ, জেদি পোলাপান আছে না। মুসা নবী নবীদের ভিতরে সবচেয়ে জেদি নবী ছিল। আল্লাহ কি কোস মুসা? কয় আরে আমি একটু জানতে চাইতেছি, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হয়ে আমার কাছে কি চাইতেন? কয় মুসারি তোর কাছে চাইতাম, তুই তো জীবনেও আল্লাহ হতে পারবি না। আল্লাহ তুমিও জেনে রাখো, তুমিও জীবনে মুসা হতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন নি? আল্লাহ কয় এক ফেলি, মুসা কয় এক ফেলি। কয় আল্লাহ ধরেন আপনি মুসা, আমি আল্লাহ, ধরেন। কয় ধরলাম, কও। তা কইতেছি আল্লাহ আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয় মুসারে তুই যদি আল্লাহ হতে, আমার সর্বপ্রথম চা ছিল শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলেন না? যার দেহ ভালো তার সব ভালো। দেখবেন খাবার নাই, দাবার নাই, কাপড় নাই, পোশাক নাই, কিন্তু যার দেহ ভালো, মন ভালো, সব ভালো। জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা ধন সম্পদ সব আছে, গ্যাস্ট্রিকের যন্ত্রণা হবে, পেটে ব্যথা, দাঁতে ব্যথা, যন্ত্রণা, দাঁতে ব্যথা কাঁদতেছে, মাথায় ব্যথা কাঁদতেছে, মাজায় ব্যথা কাঁদতেছে। যার দেহ ভালো, সব ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহ কয় শারীরিক সুস্থতা একটা আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নিয়ামত। এবার মুসা নবী বলতেছে আল্লাহ তুমি কি সব জায়গায় থাকো? কয় হ্যাঁ, সব জায়গায় থাকি। কথা কিন্তু এই হাকিকতের ওয়াজগুলো বাবা শিখতে হবে, বুঝতে হবে, সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু সপ্তাহে একদিনই বলা যায় না, 2-4 দিন নিয়ে বসতে হবে, তারপরে কিছু বলা যায়। মুসা নবী কয় আল্লাহ তুমি কি সব জায়গায় থাকো? কয় হ্যাঁ, সব জায়গায় থাকি। আল্লাহ আমার বউ নিয়ে যখন ঘরে থাকি তখনও তো থাকো, বিবির কাছে যখন থাকি এক কম্বলের মধ্যে তখনও থাকো। আল্লাহ কয় মুসারে কখনো যদি না থাকতাম বললগে প্রেম প্রীতি হইতো না। সুবহানাল্লাহ কইতেন নি? কারণ ইহা দ্বারা প্রমাণ হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা, চোখে মনে হয় পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে আল্লাহ দেখবো না, ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়া যদি রোজার সময় খাইবেন আল্লাহ দেখবো না। জোরে কোন দেখবো নি? দেখবো। কার কার বিশ্বাস হয় দেখবো? জোরে বলেন, হাত উঁচু করেন দেখি দি। দেখবো। তাহলে কত গোপনে গোপনে পাপ করেন, মনে আল্লাহ দেখেন। আহা, বাঁচার মতো পথ নাই কোন, সব জায়গা। হে রহিম রহমান তুমি সবখানে বিরাজমান,
জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন ভরে যদি তার গান গাও, গজল গাইতে গেলে আপনাদের লস হবে, এই জন্য গজল গাওয়া যাবে না, গজল কম গাইতে হবে, ওয়াজ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী নালিশ গুলো নিয়ে আতুর পারে যাইয়া রব্বি কারীমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসারে আল্লাহ কইতেছে, তুমি যাও মুসা, যাও, তোমাকে বিদায় দিলাম। দেখা হয়ে গেছে নবীজিকে। নবী মুসা আলাইহিস সালাম প্রাণ ভরে মাওলাকে দেখলেন, ওই নূরের তাজাল্লি দেখলেন। আলাপ আলোচনা পর্দার আড়ালে বইয়া খালি আলাপ হচ্ছে, নূরের তাজাল্লি গুলো দেখতেছে, দেখি প্রাণ ভরে গেছে। মুসা নবী রওনা দিব। মুসা নবী কয়, রব্বি কারীম, আমি 3টা নালিশ নিয়ে আপনার কদমে আইছি গো। 3টা দরখাস্ত আপনার কদমে আমি জমা দিলাম। এই 3টা নালিশ আর 3টা প্রশ্নের উত্তর আমার চাই। আল্লাহ কয়, মুসা নবীর কি নালিশ বলো, কি কি প্রশ্নের জবাব চাও? 1 নাম্বার প্রশ্নের জবাব, আমি যখন আসতেছিলাম আপনার দিদারে, দেখা হলো এক ধনীর সঙ্গে দেখা হয়ে যায়। ধনী কয়, নবী মুসা কই যাও? কই যাইতেছিলাম আল্লাহর দরবারে দিদারে যাইতেছিলাম। এর ধনী বলতেছিল, আমার আল্লাহ, ও আমার আল্লাহ। ধনী বলতেছিল, নবী মুসা রে, আমার এত ধন সম্পদ আল্লাহ দান করেছে, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে আমার একটু বলে দাও। তোমার রব্বে কারীমের কাছে জেনে আসবা, এই ধন সম্পদ শেষ হয়ে যাবে কি কাজ করলে সেটা জেনে আসবা। নবী মুসা বলা পর আল্লাহ বললেন, শোনো রে মুসা, 1 নাম্বার প্রশ্নের জবাব শোনো তুমি। তাকে যা বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আরে আমার শুকরিয়া যখন আদায় করা বন্ধ করে দিবে, সমস্ত ধন সম্পদ আমি আল্লাহ শেষ করে দিব। জোরে জোরে বলো মারহাবা। এর 2 নাম্বার প্রশ্নের উত্তর শোনো গো। ডাকতে বলে, নবী মুসা বলো। বলে, আল্লাহ, একজন বুড়ি মা বড় আফসোস করে বলেছি, বাড়ি 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 ভিক্ষা করে খায়, সে চিনতে খায়, ছোট্ট একখানা কুড়িয়ে ঘর, এর মধ্যে থাকে, কি কাজ করলে সে ধনী হবে একটু বইলা দাও। আমার আল্লাহ, ওই বুড়ি তো পড়াশোনা করেছে, আমার এই নালিশটা পৌঁছায় দিতে বলেছে আপনার কাছে। রব্বে কারীম ডাকতে বলে, মুসা রে, বুড়ি মাকে যায় বলবা সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে বলেন মারহাবা। সেজন্য বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় বলে। তৃতীয় প্রশ্নের উত্তর বাউলা গো। রব্বি কারীম ডাক দিয়ে বলেন, তৃতীয় প্রশ্ন বলো মুসা। বলে, আল্লাহ, তৃতীয় দাবি হলো, আল্লাহ, একজন হাত নাই, পা নাই, একজন বাউন। আসার সময় তাকে দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ গো, মাটির মধ্যে গোড়ায় গোড়ায় হাঁটে, হাঁটতে পারে না, পা নাই, হাত নাই। আল্লাহ, এই লোকটা আমারে বলছে, তারে আপনি কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন? তার দিয়া কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ কয়, নবী মুসা শোনো, ওই লোকটারে আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য রে আমি বানাইছি। জোরে জোরে বলো আল্লাহ। যার হাত নাই, পা নাই, এই লোকটার আমি বানাইছি জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য, ফুটো বন্ধ করার জন্য। নবী মুসা শুনে বলে, আল্লাহ, কি এই কথা আমি কেমনে উত্তর দিব যায়? ওই লোকটা এমনি হাঁটতে পারে নাই, পা নাই, হাত নাই। এই লোকটা যদি শোনে যে তার জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছে, এই লোকটা কত কষ্ট পাবে। রব্বুল আলামিন বললেন, মুসা রে, যাও, 3টা প্রশ্ন জানতে চেয়েছো, 3টা উত্তর পাইছো, চলে যাও। মুসা নবী রওনা হয়ে গেলেন। রওনা হইয়া যাইয়া রে প্রথম ধনীর সঙ্গে দেখা। ধনী বলে, নবী মুসা, ও নবী মুসা, তোমার আল্লাহর কইছনি, তোমার আল্লাহর কি বলছে আমারে জানায়া দিয়ে যাও।
নবী মুসা কয় ধনী রে, আমার আল্লাহ বলেছে তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবা না। ওরে ধনী ডাক দে কয় মুসারে তুমি পাগল হইছনি? যদি সম্পদ যদি আরো এর উপর 90 গুণ হয়, 100 গুণ হয়, আমি জীবনেও মাওলার শুকরিয়া বন্ধ করতে পারবো না। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। ওরে মুসলমান, ধনী কয় জীবনেও আমি শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। তাতে সম্পদ যদি আরো বেড়ে যায় কোনো দোষ নাই, তবু আল্লাহর সঙ্গে নাফরমানি করা আমার দ্বারাই সম্ভব নয়। জোরে জোরে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হবে। এ ধনীর দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে গো। এবার দেখা হলো বুড়িমার সঙ্গে। বুড়িমা ডাক দে কয় নবী মুসা, তোমার আল্লাহ কি জবাব দিছে আমার জানা দিয়ে যাও। তোমার আল্লাহ কি জবাব দিছে গো, আমার একটু শোনা দিয়ে যাও। কয় বুড়ি রে, রব্বুল আলামিন আমারে বলছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো আল্লাহ। বুড়ি কয় তোর বড়া পড়া, তোর আল্লাহর কি শুকরিয়া আদায় করব? ঘর নাই, খাবার নাই, খালি পেটে কি শুকরিয়া আদায় করব? ঘর নাই, থাকার জায়গা নাই, তোর আল্লাহর নাফা, তোর আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করব? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান আসিয়া বুড়ির ঘরটা উড়াইয়া ভেঙ্গে নিয়ে গেলেন। বুড়ি ডাক দে কয় নবী মুসা রে, আরে সারাদিন যদিও ভিক্ষা করে খাইতাম, সন্ধ্যা লাগলে একটা মাথা গোজারে জায়গা ছিল সেটাও ভেঙ্গে নিয়ে গেল। ও মুসা, তোর রব্রে বল, তোর আল্লাহরে বল, আমি আজ থেকে তোর আল্লাহর নাফরমানি করতাম না, শুকরিয়া আদায় করে। সঙ্গে সঙ্গে নবী মুসার সামনে বুড়িমা ডাক দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জ্বর তুফানে আমার গড্ডা নিয়ে গেছো, কোনো দুঃখ নাই, শুকরিয়া আদায় করি রে আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমার ঘর দরজা দ্বিগুণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে বুড়িমাকে অভাবের দরজা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এবার যা বলে কোথায় রে, হাত পা বিহীন লোকটা জমিনের মধ্যে পড়ে আছে। হাত পা বিহীন লোকটা জমিনের মধ্যে পড়ে আছে। ডাক দে কয় নবী মুসা, ও নবী মুসা বলো গো, আমি তোমার অপেক্ষা আছি, বয়া বয়া এখানে আছি। মুসা রে, আমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে আমারে বলো, একটু জবাব দিয়ে যাও। নবী মুসা ডাক দে কয় ও প্রতিবন্ধী শোন, ও বাউন শোন, যদি কথাটা শুনিস বড় কষ্ট পাবি রে, তোর জবাব আমি কেমনে দিব? হাত পা বিন লোকটা চোখের পানি ছেড়ে কান্দে। নবী মুসা রে বলো, আমি অপেক্ষা আছি, আমার তো হাত নাই পা নাই, রব্বে কারিম কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে, আমার দে কোনো কাজে লাগবে নি। নবী মুসা চোখের পানি ছেড়ে ডাক দে বলে বাজান রে, তোরে আমি কি বলবো রে বাজান? আরে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর দিছে, উত্তর যদি শোনো গো তোমার কলিজা ফেটে যাবে, কষ্ট বাবা। কয় কি বলছে? বলছে তোমার দিয়া জাহান্নামের মধ্যে যত ছিদ্রা আছে এই ছিদ্রাগুলো বন্ধ করবে। বাউন সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি আজকে থেকে বড় ধন্য, আমার আল্লাহ আমারে বানাইছে একটা কাজে লাগাইবে, এটা আমি শুকরিয়া আদায় করি। আরে আমার দিয়া জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে, এটা শুনে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ, তবুও তো আমি ধন্য যে আমার একটা কাজে লাগাইবা। আল্লাহ ডাকতে কয় জিবরিল, এরে তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানাই দিয়াই রে, তাড়াতাড়ি যা ওই বাউন্ডে জানাই দিয়াই। ওই বাউনের পর ওই প্রতিবন্ধীর উপরে, এ মুসলমান আমি আল্লাহ এত খুশি হয়েছি রে, এত কথা শুনে জাহান্নামে দেওয়ার কথাও শোনা পর
জাহান্নামের ছিদ্রা বন্ধ করার কথা শোনা পড়ো, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন হারাম করে 8টা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিলাম। যা 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 বল, ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। ইহা দ্বারা প্রমাণ হয় তুমি যে হালাতে থাকো সে হালাতেই শুকরিয়া আদায় করো। কার? জোরে বলেন কার? একটু জ্বর হইলে কই আল্লাহ আমারে চেনেছে, খালি আর কারো চেনে না। একটু অভাবে বললি কয় আমারে মেরে ফেললো। একটু কষ্টে থাকলে কয় আরে আমারে দেখ, আর মানুষের দেখে না, খালি আমার দেখে। খবরদার, যে হালাতেই থাকো শুকরিয়া আদায় করবা। কার? জোরে বলেন কার? আল্লাহ রব্বে করিমের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ এত খুশি হয় বান্দা অসহায়তে আমারে ডাকে, কষ্টে থেকে আমারে ডাকে, সুখে থেকেও আমারে ডাকে, দুঃখে থেকেও আমারে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আহা, মুনাফিকি করা যাবে না, কিন্তু মুনাফিক তো মানুষের মধ্যে আসাল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব চোর বাটপার মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই বেঈমান মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক অসংখ্য আছে ইসলামের মধ্যে। কথা বুঝেননি? একটু দাঁতে জ্বালা হলি কয় আমার আর পাইছে খালি দাঁতে জ্বালা, মাথায় জ্বালা হলে বিপদ, পেটে ব্যথা হলে দোষ। যে হালাতে থাকবেন শুকরিয়া আদায় করবেন। কার? খেয়ে থাকলো কার, না খেয়ে থাকলো কার, শান্তিতে থাকলো কার, অশান্তিতে থাকলো কার, আল্লাহ খুশি হয়। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি, ওরে যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা। এই দুরুদটা সিলেটে আসলে আমার প্রাণটা পুড়ে যায়। আমি জাফলংয়ে যখন মাহফিলে আসলাম, আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা তখন জিন্দা। আমি তখন ছোট ছোট দাঁড়িয়ে, আমার প্রথম আমি আসি ওনার এক ভক্তের মাহফিল। উনি ওই মাহফিলের সভাপতি ছিলেন, প্রধান। উনি আলোচনা করে আগে আমার বললো দাঁড়পসিতে একটা ছেলে আইসে ওয়াজ করতে। তা আমাকে তখন 1300 টাকা দিছিল, আমার মনে পড়ে 12 কি 1300 টাকা দিছিল। তা আমি ছোট্ট মানুষ, তখন তো দাড়ি মুসকা উঠছে, তখন ওয়াজের মাঝে জিকির থেকে গজল মজল গায়। তুমি আমার ডান পাশে এরকম বসে আছে, আমার বললো বাজান তুমি ওয়াজ করো। তা আমি উনার দেখে হাত পা কাঁপতেছে, আমি কি ওয়াজ করবো? দুটো গজল টজল গায়া আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করছি। মোটামুটি আলোচনা শেষ করার পর উনি উঠলেন দোয়ার জন্য। আমি বসে উনার আলোচনা, তো উনি যখন এই কসম আল্লাহ, আর উনার এই ভাঙ্গা ভাঙ্গা গলার ভিতরে একটা স্কেল অন্যরকম, এমন ভাবে আল্লাহুম্মা বলে যখন টান দিল, আমার মন বলে আকাশ থেকে যেন মিঠা পানি বর্ষিত হচ্ছে জমিনের মধ্যে। আমি কসম আল্লাহর মিথ্যা বললে আমার আল্লাহ আমার জবাবটা কেনেন, জবান কেনেন। ঠিক এইভাবে দূর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা
টানটা দিছে যখন আল্লাহুম্মা বলে টান দিছে, আমার মনে হলো মদিনাওয়ালা জন্য হাজির হয়ে গেছে মাহফিলে। এখন তো বলতে গেলে অনেক মুনাফিকের তো নজরে পড়ে যাবে। যখন রাসূলের দুরুদে টান দিছে আমার মনে হয় রাসূল হাজির হয়ে গেছে, মনে হয় দেখতেছে রাসূলকে, দেখে দেখে কথা বলতেছে। এই সমস্ত আশিকে রাসূলদের সামনে মদিনাওয়ালা হাজির হয়ে যেত। আশিকে রাসূল যখন ডাক দেয়, রাসূল তো দূরে থাকতে পারে না, কিন্তু এটা বুঝাবো কারে? মুনাফিকরা তো কখনো বুঝবে না এটা। ইশকের এই প্রেম দরিয়ার খেলা পৃথিবীর সাধারণ পাবলিক বুঝবে না। এটা বুঝতে হলে এই দরজার মুকামে পৌঁছাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, সাউন্ড একটু বাড়ায় রেখে। মাওলানা মুহাম্মাদ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? সবাই তো চায়। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাবা মা যাদের জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? যাদের আব্বা মা জিন্দা আছে একটু হাত উঠায় বলেন, কার কার জিন্দা আছে? নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি, নারায়ে তাকবীর। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, সিলেটের জমিন পুণ্যভূমি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি একাধিকবার করি, যদি একাধিকবার করি গো নবী, নবী বললেন, যতবার তোমার মা বাবার সঙ্গে সাক্ষাৎ হবে, কারণ 14টা হক পিতামাতা, এই 14টা হকের একটা যদি আদায় না করো, দায়ী থাকবা ছেলেরা। 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে, আগে 7টা পরে 7টা, মোট 14টা। এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবা মার প্রতি আদায় করা লাগবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই হকগুলো আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হ্যাঁ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো আমি বলি অল্প সময়ের মধ্যে অনেক লম্বা আলোচনা রয়েছে বাবা। সাহাবীরা বলে, হুজুর এই আমলটা যদি একাধিকবার করি, নবী বললেন, যতবার তুমি করবে একটা করে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। মুসলমান সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা তোমরা কোন কান্দো? সাহাবীরা বলে, হুজুর মনে বড় কষ্ট, যে আমলটা আমাদের দিলেন অথচ আমাদের আব্বা মা নাই। এই আমলটা যদি আগে পাইতাম, এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম, 10 দিন আগে পাইতাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইতাম না। আজকে ঘরে মা নাই, ঘরে বাবা নাই, আব্বা মা দুনিয়ার মধ্যে নাই। নবী গো, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করবে, কে কত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমল করবে, রাসূলের ভালোবাসবে, এই প্রতিযোগিতা ছিল। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা, কে কয়টা বাড়ি করব, কে কয়টা ঘর করব, কে কয় শতক জমি করব। দুনিয়ার পাশে আমরা দৌড়াইতেছি। মুসলমান শুনে নাও, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম, তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম? যখন 6 মাস যখন আমি মায়ের গর্ভে বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে মাকে হারাইলাম,
6 বছর 7 মাস বয়সে আমি আমার দাদা আব্দুল মুত্তালিবরে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম তো কেউ নাই, আমার মতো এতিম আর তোমাদের মধ্যে কেউ নাই। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বাইর হয়। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। নবীর সাহাবীরাও কান্দে, নবীও কান্দে। একটু জানায় আসো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, এই দোয়াটা যেন আমার হাবিব শিখায়া দেয়। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম কান্দে, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত কিছু আমারে ক্ষমা করে দাও। আদম চায় তার নিজের জন্য ক্ষমা। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত কিছু আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর আমার আল্লাহ শিখায় এইভাবে ডাক, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বি কারীম, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও। এ আমার রব, এ আমার প্রতিপালক। সবাই বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হাবিব যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে কান্দে, আমার রব, আমার প্রতিপালক, আমার খোদা, আমার রব, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, পিতা মাতা যেমনি ভাবে আমাদের লালন পালন করেছেন, আপনি আপনার রহমতের কোলে আমাদের তুলে নেন। জোরে বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে লাশটাই আমার বাজানেরা জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে লাশটাই আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবে কলিজায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার, জোরে জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটাই আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া
দিও না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমার শান্তি পাবে কলিজায়, লাশটায় আমার পৌঁছাই